কাজু কাতরি তো অনেক খেয়েছেন, বানিয়ে দেখুন এই বাদামের বরফিটি। এটি খেতে এতটাই মজাদার যে দামি কাজু কাতরির স্বাদও কিন্তু আপনারা ভুলে যাবেন যদি এটা বানিয়ে খান একবার। কম খরচে যদি এত মজাদার একটা মিষ্টি বানানো যায় তাহলে বানানোতে ক্ষতি কি, তাই না? তো রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এটি বানানোর জন্য লাগবে এখানে চীনা বাদাম। তো আমি এখানে চীনা বাদাম রোস্ট করে নিয়েছিলাম আর রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে কিন্তু একটু একটু খোসা রয়ে গেছে, অল্প একটু খোসা থাকলে তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এটাকে ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। তবে এইখানটা একটা ইম্পর্টেন্ট টিপস আছে, পাউডার বানানোর সময় মিক্সিটা কিন্তু ফুল স্পিডে ইউজ করা যাবে না, থেমে থেমে ইউজ করতে হবে। যদি একেবারে ফুল স্পিডে বানান তাহলে কিন্তু এটা পিনাট বাটার হয়ে যাবে, এর থেকে অয়েল রিলিজ করতে শুরু করবে। সেই কারণে কিন্তু থেমে থেমে করতে হবে, একেবারে ফুল স্পিডে করা যাবে না। আর এর মধ্যে কিন্তু দুটো এলাচ দিয়ে দিলাম, দেখতেই পেলে। এলাচের সঙ্গে কিন্তু এটাকে সুন্দর করে আস্তে 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 করে পাউডার বানিয়ে নেব, যাতে এর থেকে অয়েলটা রিলিজ হয়। সেই কারণে কিন্তু যাতে এটা গরম না হয়ে যায় পাউডার বানানোর সময়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখুন, ঠিক এই রকম কিন্তু পাউডার বানাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পাউডার বানাবেন, একেবারে যেন ঝরঝরে হয় আর শুকনো থাকে, যেন এর থেকে অয়েল না রিলিজ হয়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে বানাতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি কীরকম ধরনের পাউডার বানাতে হবে। এটা কিন্তু সুজির মতো বেশ একটু দানা দানা হয়ে আছে, এইরকম হলেই যথেষ্ট, আর কিছু করার দরকার নেই। তো এইটা কিন্তু পারফেক্ট পাউডার আমাদের রেডি হয়ে গেছে। চলুন বাকি কাজগুলো আমরা করে ফেলি। তো বন্ধুরা, রোস্টেড বাদামের পাউডারটা কিন্তু আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়ে দেবো। তো এখানে 20 গ্রাম গুঁড়ো দুধ আছে বন্ধুরা, মানে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, আমুল স্প্রে বা যে কোনো গুঁড়ো দুধ ভালো কোম্পানি, সেরকম একটা প্যাকেট দিলে কিন্তু যথেষ্ট 1 কাপ বাদামের জন্য। যেহেতু 1 কাপ বাদামের এখানে পাউডার আছে সে তার জন্য। আর যদি পরিমাণটা এর থেকে বেশি নেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সেই অনুযায়ী। এই দুটোকে সবার প্রথমে মিশিয়ে রাখবো, তাহলে কিন্তু আমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। তো এই সময় কিন্তু দুধের সঙ্গে বাদামের পাউডারটাকে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে এক সাইডে। তারপরে বাকি কাজগুলো আমরা করে নেব। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। আপনারা কিন্তু চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারেন, কারণ অনেকেই সুগার পেশেন্ট আছেন, তাদের কিন্তু অতিরিক্ত মিষ্টির প্রয়োজন হয় না, তারা কিন্তু মিষ্টিটা কম দিয়ে করতে পারেন। 1 কাপ বাদাম নিয়েছি, তার জন্য এখানে হাফ কাপের একটু বেশি আমি চিনি নিয়েছি। আর এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি বন্ধুরা, এটা উল্টে নিয়েছি, প্লেটটা উল্টে এদিকে লাগিয়ে নিচ্ছি আমি একটু অয়েল। বিকজ আমি যখন বাদামটা সেট করবো তখন কিন্তু এই প্লেটের ওপরে সেট করবো, তো এখানে কিন্তু আগে থেকে একটু অয়েলটা লাগিয়ে রাখলে সুবিধা হবে করতে। তো এইভাবে একটু একটা প্লেটে এমনিভাবে অয়েল লাগিয়ে এটাকে এক সাইডে এখন রেখে দেবো। বন্ধুরা, এদিকে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখানে একটু চিনি সিরাপ বানাবো, সেই জন্য এখানে চিনিটা দিয়ে দিলাম, আর তার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। সিরাপটার মধ্যে কোনো তার আনার দরকার নেই, মোটামুটি এটাকে একটু ঘন করে ভালো করে সিরাপ বানিয়ে নিলেই হবে বন্ধুরা। তো এটাকে কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় না আমি একদম কম করে দিয়েছি, দিয়ে এর মধ্যে এবার আমি বাদাম আর দুধের মিশ্রণটাকে দিয়ে দেবো। এটা দিয়ে সুন্দর করে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু হাত চালিয়ে যেতে হবে, যাতে এটা কোনোভাবে গোটলা না পাকিয়ে যায় বা কোনোভাবে যেন এটা পুড়ে না যায়। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে এটা করবেন। তো গ্যাসের ফ্লেমটা আপনারা চাইলে জোরে করেও করতে পারেন অথবা মিডিয়াম রেখেও করতে পারেন, আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু এটা আপনারা করে নেবেন। আর এটা কিন্তু আমি খুব বেশি শুকাচ্ছি না, মোটামুটি একটু হালকা হালকা বেশ ঘন হয়ে আসবে, প্যান থেকে ছাড়তে শুরু করবে, এই সময় কিন্তু এটা নামিয়ে নেবো। এটা যদি অতিরিক্ত প্যানের মধ্যেই আপনারা শুকাতে চান তাহলে কিন্তু একটা হার্ড হয়ে যাবে। সেই জন্য এটা যখন কড়া বা ফ্রাই প্যান থেকে ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় কিন্তু এটাকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। তো আমি দেখুন যে প্লেটের মধ্যে অয়েল বাকি রেখেছিলাম তাতে ঢেলে নিয়েছি। এটাকে ঢেলে কিন্তু রুম টেম্পারেচারে একেবারে ঠান্ডা করে নিতে হবে, তারপরে পিসেস করে কাটতে যাবেন। আর এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু ভালোভাবে সেট হবে না। এটা একেবারে রুম টেম্পারেচারেই সেট করতে হবে। যতটা বেশি সময় ধরে এটা রুম টেম্পারেচারে রেখে ততটাই কিন্তু ভালো সেট হবে। আমি খুব আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য খুব তাড়াতাড়ি এটা বানাচ্ছি, সেই কারণে কিন্তু এখনো কিন্তু ঠিকভাবে সেট হয়নি। এটা সেট হয়ে গেলে কিন্তু আরো বেশি ভালো হবে। তো আমি এইভাবেই কিন্তু পিসেসে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আপনারা কিন্তু এর বেশি সময় ধরে ভালো করে রুম টেম্পারেচারে শুকিয়ে নিয়ে তারপরে কাটবেন, তাহলে দেখবেন পিসেসগুলো খুব সুন্দর এবং খুব সহজভাবে হয়ে যাবে। আর পিসেসগুলো কাটার সময় ছুরির মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ঘিয়ের একটা স্মেলও আসবে আর তার মধ্যে ছুরিটার মধ্যে চুপকে যাবে না। তো দেখুন, এটা কিন্তু একেবারে চুপকে যাচ্ছে না হাতে, দেখিয়ে দিলাম আপনাদের সামনে। এবার আপনাদের পছন্দ মতো আপনারা এটা পিসেসে কেটে নেবেন। আপনারা চৌকো কাটতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো আমার মতো করেও কাটতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যেটা কোনো পিসেসে কাটবো না, হাতেই যেরকমভাবে পেড়া বানায় সেরকম যদি বানাতে চান সেটাও বানাতে পারেন। দেখুন, আমি দুটো বানিয়ে রেখেছি পাশে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেমন ইচ্ছে এটাকে শেপ দিয়ে নেবেন। বন্ধুরা, এই শেপ কিন্তু আপনারা যেমন খুশি দিতে পারেন, তবে একটা কথা বলতে পারি, এটা কিন্তু খেতে অসাধারণ হবে। একবার যদি বানিয়ে খান এই স্বাদ কিন্তু আপনারা ভুলতেই পারবেন না। আমি এটা উপর থেকে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে সার্ভ করছি বন্ধুরা। গোলাপের পাপড়িগুলো বিরিয়ানি মশলার মধ্যে ছিল, তার থেকেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু, আর এইভাবে সার্ভ করছি। আপনারা চাইলে কিন্তু টাটকা গোলাপের পাপড়ি দিয়ে সার্ভ করতে পারেন, তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হবে। তো ঘরে গেস্ট এলে এইভাবে বানিয়ে খাওয়ান, দেখুন ভীষণ ভালো লাগবে। নিজেরাও বানিয়ে খান, এনজয় করুন। ভীষণ সুন্দর একটি টেস্টি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আর যারা যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমি। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।